কোনো বৈজ্ঞানিক, কোনো দার্শনিক সেই মৃত্যুকে অস্বীকার করতে পারেনি এবং ভবিষ্যতেও কেউ সেই মৃত্যুকে অস্বীকার করতে পারবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন সেই মৃত্যু সম্পর্কে কোরআনে বলে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনি তাদেরকে বলে দেন যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করতেছো সেই মৃত্যু এসে তোমাদেরকে পাকড়াও করবে। অতঃপর তোমাদেরকে ওই পবিত্র সত্তার সম্মুখে উপস্থিত করা হবে, যিনি গোপন এবং প্রকাশ্য সকল বিষয় জানেন। অতঃপর তিনি তোমাদেরকে তোমাদের কৃতকর্মসমূহ বলে দেবেন। অর্থাৎ তোমরা দুনিয়ার মধ্যে যা কিছু করছো প্রকাশ্যে গোপনে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। তিনি তোমাদেরকে সে কিয়ামতের দিন ভালো কাজ করলে সে ভালো কাজের প্রতিদান হিসেবে জান্নাত এবং খারাপ কাজ করলে সে খারাপ কাজের প্রতিদান হিসেবে জাহান্নাম দিবেন। এবং মৃত্যু সম্পর্কে ইমাম গাজালি রাহিমাহুল্লাহ আলাইহি বলেন, মৃত্যুর ব্যাপার হলো অত্যন্ত ভয়ানক, অথচ মানুষ সেই মৃত্যু হতে অনেক গাফেল। প্রথমত নিজেদের ব্যস্ততার কারণে সেই মৃত্যুর আলোচনা করে না, আর যদিও করে অতঃপর যেহেতু অন্তর অন্যদিকে মগ্ন থাকে সেহেতু মৌখিক আলোচনা কোনো উপকারে হয় না। বরং জরুরি হলো অন্তরকে সর্বদিক হতে একেবারে খালি করে মৃত্যুর ধ্যান এইভাবে করবে যেন সে মৃত্যু একেবারে সম্মুখ রয়েছে, আর উহা এভাবে ধ্যান করবে নিজের প্রিয়জন, আত্মীয় স্বজন, দুনিয়া হতে বিদায় গ্রহণকারী বন্ধু বান্ধবের অবস্থা ধ্যান করবে। কিভাবে তাদেরকে খাটিয়ার উপর নিয়ে মাটি চাপা দিয়েছে, তাদের সুন্দর চেহারা, তাদের উচ্চ পদমর্যাদার কথা মনে করবে এবং চিন্তা করবে যে এখন মাটি কিভাবে তাদের সুন্দর চেহারাকে পাল্টিয়ে দিয়েছে, তাদের শরীর টুকরা টুকরা হয়ে আলাদা হয়ে গেছে। আমারও তো একদিন এই অবস্থা হবে, আমারও একদিন এই অবস্থা হবে। কিভাবে সন্তানদেরকে, এতিম, স্ত্রীকে বিধবা, প্রিয়জন এবং আত্মীয় স্বজনকে কান্নাকাটির মধ্যে রেখে চলে যায়। তাদের সম্মান, তাদের ধন সম্পদ, তাদের কাপড় চোপড় সব কিছু পড়ে রয়েছে। এই অবস্থা একদিন আমারও হবে। কিভাবে তারা মজলিসে বসে হাসি হাসতো, আজ চোখ হয়ে পড়ে রয়েছে। কিভাবে দুনিয়ার ভোগ বিলাসে মত্ত ছিল, আজ মাটির সঙ্গে মিশে পড়ে রয়েছে। মৃত্যুকে কিরূপ ভুলেছিল, আজ সে মৃত্যুর শিকার হয়েছে। কিরূপ যৌবনের নেশায় পড়েছিল, নিজের জীবনটাকে এদিক ওদিক হেলে পেলে নষ্ট করেছে। তার যৌবনে থাকতে আল্লাহ রাব্বুল আলামিনের কথা মনেও পড়েনি, আজ কেউ জিজ্ঞেস করার নাই। দুনিয়ার ব্যস্ততা এবং দান্দার মধ্যে কিরূপ মশগুল থাকতো, আজ হাত ভিন্ন পড়ে রয়েছে, পা ভিন্ন পড়ে রয়েছে, জিহ্বার উপর কীটপতঙ্গ ছড়ায়া রয়েছে, শরীরের উপর পোকামাকড় কিলবিল করতেছে, কেমনভাবে কিলকিল করে হাসতো। আজ দাঁত পড়ে রয়েছে ভিন্ন এবং পা পড়ে রয়েছে ভিন্ন। অনেক পরিকল্পনার কথা চিন্তা করত, বহু বছরের ব্যবস্থার কথা চিন্তা করত, ব্যবসা বাণিজ্যের কথা চিন্তা করত, অথচ মৃত্যু মাথার উপর ছিল, মৃত্যুর চিন্তা করত না, মৃত্যুর কথা মাথায় আসতো না, দুনিয়ার সব কাজ করত। অথচ মৃত্যুর সময় নিকটবর্তী ছিল, কিন্তু তাদের জানা ছিল না আজ রাত্রে আমি থাকবো না, আমারও তো একই অবস্থা, আমাদের সবার একই অবস্থা। আজ আমরা এত কিছুর ব্যবস্থা করতেছি, কালকের খবর জানা নাই কি হবে। আজকে এত কিছুর আয়োজন, কিন্তু কালকে কি অবস্থা হবে সেটা কেউ জানে না। তাই তো কবি কত সুন্দর করে বলেছেন, আগা আপনে মৌত সে কোই বশর নেহি, আগাহ আপনে মৌত সে কোই বশর নেহি, सामाने सो बरस की है कल की खबर नहीं। নিজের মৃত্যু সম্পর্কে কোনো মানুষ অবগত নয়। শত বছরের ব্যবস্থা রয়েছে, অনেক সামান জমা রয়েছে, অথচ কালকের খবর জানা নাই কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মৃত্যুর চিন্তা করে দুনিয়াকে আল্লাহকে সন্তুষ্ট করার পথে কাটানোর মতো তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।